পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। ঠাকুর বলতেন, তোমরা যে আমার কথা মেনে চলো না, তাতে আমার দুঃখ হয় না। না মেনে যে কষ্ট পাবে সে কথা ভেবেই আমার দুঃখ হয়। এ চিরবিস্ময়কর অভিব্যক্তি জীবন জগতের অখণ্ড সামগ্রিক কেন্দ্রীভূত একায়িত রূপ, তার মাঝে চির উদ্ভাসিত সেই চেতনাতেই তিনি সদা অধিষ্ঠিত। মরণকে স্তব্ধ করে, অবনতিকে রুদ্ধ করে, তার বিরুদ্ধে বজ্র কপাট এঁটে আমাদের জীবন ও উন্নতির পথকে মর্মর খচিত করে তোলার জন্য কেবল প্রেমকে অস্ত্র করেছেন তিনি। একটি মা ঠাকুরের কাছে কান্না করতে করতে বললেন, তার স্বামী প্রত্যেক দিন মদ খান এবং অন্য পাড়ায় তার যাতায়াত। ঠাকুর মাটির সেই কথা শুনে বললেন, কাল তোর বরকে আমার কাছে আসতে বলবি। পরের দিন সেই মাটি তার বরকে নিয়ে ঠাকুরের কাছে এলেন এবং আসা মাত্রই তার বরটি ঠাকুরকে বললেন, ঠাকুর, দিনের শেষে মদ আমাকে খেতেই হবে এবং অন্য পাড়ায় যেতেই হবে। এই দুটো কাজ বাদ দিয়ে আপনি যা বলবেন আমি শুনব। ঠাকুর সেই লোকটির কথা শুনে ঘাড় কাত করলেন এবং ছলো ছলো চোখে ঠাকুর বললেন, এগিয়ে আয় আমার কাছে। লোকটি ঠাকুরের কাছে এগিয়ে গেলেন। হয়তো লোকটি ভেবেছিলেন, ঠাকুর মনে হয় আমার কথা শুনে খুশি হয়েছে, মেনে নেবে। কিন্তু ঠাকুর কি বলে উঠলেন? ঠাকুর বললেন, তোর ওই পায়ের জুতো জোড়াটি খুলে আমায় জুতো পেটা কর। তোরা আমাকে পরম পিতা বলিস। আমি এমনই অযোগ্য পিতা যে নিজের সন্তানকে মানুষ করতে পারে না, তাই জুতো খাওয়াই আমার প্রাপ্য। ঠাকুরের এমন কথা শোনা মাত্রই সেই লোকটি হাও হাও করে কান্না করতে করতে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়লেন এবং বললেন, ঠাকুর, আর এমন কথা বলবো না। ঠাকুর, আর ভুল করব না, আর কষ্ট দেব না আপনাকে। কত সুন্দর ঠাকুর সেই লোকটিকে বুঝিয়ে দিলেন। ঠাকুর বলেই সম্ভব। এটা যদি আমাদের মতো মানুষ হতো, আমাদের কাছে যদি কেউ এসে বলতো তার স্বামী এমন এমন কাজ করে, স্বাভাবিকভাবেই সেই মায়ের কান্না শুনে আমরা কি করতাম? সেই লোকটিকে ডেকে এনে কাউকে দিয়ে দুমাদুম তার ঘাড়ে দুটো থাপ্পড় চাপিয়ে দেওয়া হতো। তাতে কি হতো? তাতে তার ক্ষণিকের হয়তো একটু ব্যথা লাগতো, কিন্তু সে আবার সেই একই কাজ করত। কিন্তু ঠাকুর যেভাবে তাকে বুঝিয়ে দিলেন প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা, তিনি এমন করে এমন জায়গায় তাকে খোঁচা দিয়ে কথাটা বললেন যে তার বিবেক তৎক্ষণাৎ
চিৎকার করে তিনি কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুর, আমি আর এমন ভুল করব না, আমি আর এমন কাজ করব না, আমি আপনার কথা শুনব, আপনাকে আর কষ্ট দেব না। এই হচ্ছেন আমার ঠাকুর। আমাদেরকে প্রবৃত্তি পরাভূত অসহায় অবস্থা দেখে তিনি আর্তবেদনায় ছটফট করেন। আমরা আমাদের জীবনকে নিরাপদ ও নিশ্চিত করে তুলতে না পারলে তার স্বস্তি নেই। আমরা কিভাবে শক্তিতে সংহত হয়ে উঠব, স্বাস্থ্যে সম্পদে ভরপুর হয়ে উঠব, কর্মে জ্ঞানে সাধনায় সিদ্ধ হয়ে উঠব। আমাদের জীবন সংসার জীবিকা কোন তালে চললে বাধায় বিধ্বস্ত হয়ে উঠবে না, সব দায় যেন তার। শ্রী ঠাকুর তিনি সকল সময় ভালোবাসতেন প্রত্যেককে। তিনি মানুষকে কেন, পশু পাখি জীবজন্তু সকলকেই তিনি ভালোবাসতেন। সকলেই যাতে ভালো থাকে, তারা সুস্থ থাকে, তাদের জীবন সুন্দর ছন্দে তালে চলে, সেভাবেই তাদেরকে তিনি বলতেন। কত ভক্তগণেরা তার কাছে এসেছেন, তারা নানা রকম সমস্যার মধ্যে পড়েছেন, তিনি সকলের সমস্যার সমাধান করে গেছেন। তাই নিত্য নিরবধি তিনি দিয়ে গেছেন এবং তারই ঋত ধারায় আচার্য প্রবাহে বিলিয়ে চলেছেন জীবন পথের অমৃত সংকেত, মুক্তির স্বাদ। আমাদের ভুল ত্রুটি কোথায় ও কেন, প্রবৃত্তি নিমগ্নতা আমাদের প্রবঞ্চিত করে চলেছে। তাই কেমন করে আমরা স্বাস্থ্যে সম্পদে চরিত্রে কর্মে জ্ঞানে প্রেমে শক্তিতে এবং যোগ্যতায় উদ্ভিন্ন হয়ে উঠব। আমাদের শিক্ষা, আমাদের দীক্ষা, সংসার কোন ছন্দে গড়ে তুলব ইত্যাদি কত কথাই তিনি নিবিড় বিশ্লেষণের ভিতর দিয়ে জ্বলন্ত করে ফুটিয়ে তুলেছেন, তারই অত্যা নেই। তাই তো ঠাকুর দয়া করে রেখে গেছেন আচার্য পরম্পরা, এখনো চলেছে সেই ধারা। তার কাছে গিয়ে লক্ষ লক্ষ মানুষ নানা রকম সমস্যায় তারা দিশেহারা হয়ে পড়ে, তখন তার কাছে গিয়ে সেই সমস্যার সমাধান নিবেদন করে থাকে সকলে, এবং তিনি যখন সকল সমস্যা সমাধান করে দেন, তারপর শান্তি স্বস্তি নিয়ে যে যার গৃহে আবার ফিরে আসে এবং সেইভাবে চলে তারা সুন্দরভাবে বাঁচতে পারছে। তাই আমাদের ঠাকুরকে ভালোবাসাই একমাত্র পথ। ঠাকুরকে ভরসা করে সমস্তটাই তাকে আত্মসমর্পণ করলে তিনি যা ফিরিয়ে দেবেন তা আমাদের কল্পনারও অতীত। আমরা যারা তাকে পেয়েছি, আমরা যারা তার সৎমন্ত্রে দীক্ষিত হয়েছি, তারা প্রত্যেকেই ভাগ্যবান। তাকে সকল সময় আমরা অনুভব করতে পারি। তাই আসুন আমরা প্রত্যেকে তাকে ভালোবাসি এবং তার ইচ্ছাকে অন্তরে বাইরে প্রতিষ্ঠা করাই আমাদের সাধনা। আমরা তাকে পরম প্রেমময় রূপে পূজা করি। যারা তাকে ভালোবেসেছে, তার দয়ার স্পর্শ পেয়েছে, তারাই ধন্য হয়েছে। ঠাকুরকে অনুসরণ করে
ঠাকুরের নির্দেশিত পথে চললে পরে আমরা ভালো থাকব, সুস্থ থাকব। আমরা প্রত্যেক দিন প্রত্যেকটি ঘরে আমাদের নানা রকম সমস্যা থাকে। সেই সমস্যায় আমরা দিশেহারা হয়ে পড়ি, আমরা পথ পাই না, কি করব। শুধু ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি, ঠাকুর তুমি এই সমস্যা থেকে আমাকে মুক্তি দাও, শান্তি দাও দয়াল। কিন্তু আমার যেটা করণীয় সেটা তো আমাকে করতে হবে। তিনি সব দেখেন, সব জানেন, সবার ডাকে তিনি সাড়া দেন, কারণ তিনি পরম পিতা আমাদের, সব বোঝেন। কিন্তু আমরা যদি আমাদের কর্ম ঠিকঠাকভাবে না করি, তাহলে আমরা তার দয়া কি করে পাব? কখনো সম্ভব না। তাই ঠাকুরকে ভালোবাসতে হবে মন প্রাণ দিয়ে। তাকে নিয়ে আমাদের মাকে ঝুঁকিয়ে চলতে হবে। তিনি আমার জীবনের মালিক, আমার সকল কাজের দিশারি তিনি। তাই তাকে ভালোবাসলে তার দয়া আমরা পাবই পাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।